Hello guys, welcome back to my channel. I am your Debratna and again welcome back to another makeup tutorial. পুজো সিরিজ মেকআপ লুক মানে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা ওয়েস্টার্ন লুক শেয়ার করব। অনেক নতুন নতুন প্রোডাক্ট ইউজ করব, সেগুলো রিভিউ দেবো। তো আশা করছি ভালো লাগবে, পুরোটা স্কিপ না করে দেখো। আর তোমাদের কমন একটা প্রবলেম, মেকআপ পাই টু পাই স্টেপ বাই স্টেপ ফলো করার পরেও কিছুক্ষণ পরে মেকআপটা কালো বা গ্রে হয়ে যাচ্ছে, সেটারও আজকে সলিউশন তোমাদের বলে দেবো। ফার্স্টে আমি ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করলাম, যার জন্য ইউজ করেছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। অয়েলি স্কিন পিপলরা সারা বছর এটা ইউজ করতে পারবে, আর ড্রাই স্কিন পিপলরা অনলি সামারে এটা ইউজ করো, তোমাদের জন্য খুব ভালো হবে। ময়শ্চারাইজারটা ফুল ফেস অ্যান্ড নেকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এখন আমি ইউজ করে নিচ্ছি মেবলিন ফিটমির ডিভি প্লাস স্মুথ প্রাইমারটা। আমি এটা ফার্স্ট টাইম তোমাদের সামনেই একদম ইউজ করে দেখাচ্ছি, তো এটা আমি জানতাম না কতটা পরিমাণ আমার ফেসে দরকার আছে। তো লাগানোর পরে আমার মনে হয়েছিল একটুখানি বেশি হয়ে গেছে, এর থেকে একটু কম লাগানোর অসুবিধা ছিল না। এই প্রাইমারের দুটো ভ্যারাইটি আছে, একটা নর্মাল টু ড্রাই স্কিন আর একটা অয়েলি স্কিনদের জন্য। তো আমি নর্মাল টু ড্রাই স্কিনেরটাই নিয়েছি। প্রাইমারটা ইউজ করে আমার মনে হয়েছে প্রাইমারটা খুব ভালো একটা ডিভি ফিনিশ লুক প্রোভাইড করছে, যার জন্য আলাদা করে স্ট্রোব ক্রিম লাগানোর আমার কোনো প্রয়োজন নেই। মেকআপ করার আগে ভালো করে ফেসটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করা কিন্তু খুবই প্রয়োজন। এরপরে ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করেছি ইনসাইটের এইচডি ফাউন্ডেশন, উইচ ইজ ইন দ্য শেড LNP15। আজকে আমি কোনো রকম কোনো কালার কারেকশন করিনি। তোমাদের যদি ফেসে পিগমেন্টেশন খুব কম থাকে, মানে যেটা ফাউন্ডেশন দিয়ে হাইড করা পসিবল, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ যে তোমাদের কালার কারেকশন করেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে এর কোনো মানে নেই। তোমরা ফাউন্ডেশন ডাইরেক্ট অ্যাপ্লাই করতেই পারো, তবে খুব বেশি ডিসকালারেশন বা পিগমেন্টেশন থাকলে কিন্তু কালার কারেকশন করতেই হবে, না হলে ফেস পরে গ্রে হয়ে যেতে পারে। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এই ফাউন্ডেশনটা পার্সোনালি আমার খুব পছন্দের। এটা একটা লো টু মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন উইথ ডিভি ফিনিশ, আর খুব ইজিলি ব্লেন্ড হওয়া একটা ফাউন্ডেশন, যেটার জন্য খুব বেশি খাটনি করতে হয় না। মেকআপের পরে ফেস গ্রে বা কালো হয়ে যাওয়ার চারটে কারণ হয়। ফার্স্ট, কালার কারেকশন না করা। সেকেন্ড, কারেক্টারটাকে ওভার ব্লেন্ড করে ফেলা। থার্ড, ফাউন্ডেশন শেড ভুল চুজ করা। আর ফোর্থ, ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে যাওয়া। মেনলি এই চারটে কারণেই আমাদের ফেস কিন্তু মেকআপের পরে গ্রে বা কালো হয়ে যায়। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি কনসিলার ইন দ্য শেড 03 লাইট মোয়েন। এই কনসিলারটা আমার খুবই পছন্দের, একটা হাই কভারেজ ইজিলি ব্লেন্ডেবল কনসিলার। কনসিলারটাকে একটু ড্রাই হতে দিয়ে আমি কন্ট্যুর ইউজ করে নিচ্ছি, যেটা পোজের একটা এইচডি ফাউন্ডেশন ইন দ্য শেড আমন্ড। এটা একটু ডার্ক টোনের, যার জন্য আমি এটাকে অ্যাজ আ কন্ট্যুর ইউজ করে নিচ্ছি। পোজের এই ফাউন্ডেশন স্টিকটা অয়েলি স্কিনদের জন্য খুব ভালো। এবার টোটালটাকে ব্লেন্ড করার পালা। ফার্স্টে আমি কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডারের একটা অন্য সাইড দিয়ে। ক্রিম কনসিলার আর ক্রিম কন্ট্যুর ইউজ করলে ব্লেন্ডারের সেম সাইড দিয়ে ব্লেন্ড করবে না, ডিফারেন্ট সাইডস ইউজ করবে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে আমি কিন্তু ডিফারেন্ট সাইডস ইউজ করছি, বারবার চেঞ্জ করে করে ব্লেন্ড করছি। তোমাদের সবার আরো দুটো কমন প্রবলেম আছে। প্রথমটা ক্রিজ লাইন পড়া, আর দ্বিতীয়টা মেকআপ উঠে যাওয়া। প্রথমটার জন্য বলতে চাই, ক্রিজ লাইনটাকে ভ্যানিশ আমরা কোনোভাবেই করতে পারবো না, ওটা স্কিন টেক্সচার, আর স্কিন টেক্সচারটাকে মেকআপ দিয়ে হাইড করা আমাদের পক্ষে পসিবল না। তাই যেখানে ফাইন লাইন্স, রিঙ্কলস, ক্রিজ লাইন্স আসছে সেখানে প্রোডাক্ট কম ইউজ করবে, যাতে ক্রিজ লাইনটা নন ভিজিবল হয়। আর মেকআপ সরে যাওয়ার যে ব্যাপারটা, ওটা হচ্ছে দিনের বেলা যখন রোদের মধ্যে তোমরা বেরোবে তখন চেষ্টা করবে মেকআপটা একদম না করলেই নয় এরকম ভাবে করার, অথবা মেকআপ ছাড়াও তোমরা বেরোতে পারো। কিংবা যদি হেভি মেকআপ করে বেরোতেও হয় তাহলে যে কোনো ড্রাই টিস্যু রাখবে সাথে, তোমাদের ঘামটা মোছার জন্য কোনো রকম কোনো কটন বা কোনো রুমাল তোমরা ইউজ করবে না। আর আমার মতো যারা চশমা ক্যারি করো তাদের নাক থেকে মেকআপ উঠে যাওয়াটা খুব কমন একটা ব্যাপার, আমারও হয়, এটা আমি কিছুই করতে পারিনি আজ অব্দি। আজকে আমি ফিক্সারের জন্য ইউজ করেছি মেবলিনের ফিটমির ফিক্সারটা, যেটা খুবই ভালো লাগলো আমার ইউজ করার পরে। একটা ফেসে টান টান ভাব এলো। ফিক্সারটা যতক্ষণ ড্রাই হচ্ছিল ততক্ষণ আমি আমার লিপসের থেকে মেকআপটা মুছে নিয়ে একটা লিপ বাম অ্যাপ্লাই করলাম, যাতে একটু লিপটা হাইড্রেটেড থাকে। পাউডার কন্ট্যুরের জন্য আমি এখানে ইউজ করছি সুগারের মিনি কন্ট্যুর প্যালেট, উইচ ইজ ইন দ্য শেড উডি ওয়ান্ডার 02। এই কন্ট্যুরটা লাইট শেড এবং লাইট পিগমেন্টেড, তার জন্য এটা সফট ন্যাচারাল কোনো লুক ক্রিয়েট করলে এটা খুব হেল্পফুল। তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স, যে আমি দুটো কন্ট্যাক্ট লেন্স আমার ছিল, যেটা পরে আমি ভিডিও আপলোড দিতাম। তো তার মধ্যে একটা তো ডেট আউট হয়ে গেছে, তার জন্য ওটা ইউজ করতে পারি না, এবং আরেকটা আমারই ভুলের কারণে ছিঁড়ে গেছে, যার জন্য ওটা একদমই চোখে পড়া যাচ্ছে না। একদম নতুন ছিল কিন্তু পড়তে পারছি না বলে ভিডিওতে আমি কন্ট্যাক্ট লেন্স অ্যাপ্লাই করা দেখাতে পাচ্ছি না, কন্ট্যাক্ট লেন্স পরে আমি ভিডিও দিতে পারছি না। তবে খুব শীঘ্রই চেষ্টা করবো একটা কন্ট্যাক্ট লেন্স পারচেস করে তোমাদের সাথে শেয়ার করার এবং লেন্স পরে নতুন নতুন লুক ক্রিয়েট করার। তো চলো এবার আই মেকআপে যাওয়া যাক। যেহেতু আজকে একটা ওয়েস্টার্ন লুক শেয়ার করবো, তাই একদম সিম্পল, সাটল, ইয়েট গর্জাসের মধ্যে একটা আই লুক রাখার চেষ্টা করেছি। ফার্স্টেই আমি আউটফিটের সঙ্গে ম্যাচ করে দুটো কালার নিয়েছি, একটা চকলেট কালার, একটা মারুন কালার। দুটোকে মিক্স করে আমি ক্রিজ বরাবর কর্নার ওয়াইজ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ট্রান্সলেশন কালার নিয়ে আমি এজেস গুলোকে ব্লেন্ড করে
নিচ্ছি ভালো করে। তোমরা অনেকেই জানো আমি কিন্তু শিমার আইশ্যাডো হাত দিয়ে লাগাতে প্রেফার করি, তো সেটাই করছি। এখানে একটা কপার উইথ গোল্ডেন টাচের একটা আইশ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিলাম। দেন আর একটু ডেপথ আনার জন্য আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। আপার লিডে আইশ্যাডোর কাজ এখানেই শেষ। তোমরা জানিও তোমাদের কতটা ইজি লাগলো। তোমাদের কমেন্টস পেলে আমি অনেকটা ইন্সপায়ার হই আরো ইজি আইশ্যাডো ক্রিয়েট করার জন্য। তো প্লিজ কমেন্ট করে জানিও। আপার ওয়াটার লাইনে আমি এখন প্লামের কাজলটা ইউজ করে নিচ্ছি। তারপরে লোয়ার ল্যাশ লাইনে সেম ব্রাউন উইথ চকলেট কালারের আইশ্যাডোটাকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলের শার্পনারটা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য লোয়ার ওয়াটার লাইনে নাইকার জেল আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। এটাও তোমরা কাজলের পরিবর্তে ইউজ করতে পারো। লং স্টে, একদম এক জায়গায় অ্যাসিটিস থাকে, কখনো স্প্রেড আউট হয় না, ভীষণ ভালো লাগে আমার। আমি কখনো কখনো কাজল ইউজ করি, কখনো কখনো জেল আইলাইনারটাকেও ইউজ করি অ্যাজ আ কাজল। তো এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি, মেবলিনের ফলসিজ ল্যাশ লিফট মাস্কারা, যেটা আমি সবসময় ইউজ করি আর আমার খুব পছন্দের, খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করে। তো ওটা দিয়ে আমি একটু আইব্রোটাকে কম করে নিলাম। এরপরে যাবো লিপস্টিকের পার্টে। লিপ লাইনিং এর জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 12 ডার্ক চকলেট। যারা খুব ডার্ক লিপ লাইনার পড়তে পছন্দ করো তারা এই লিপ লাইনারটা ক্যারি করতে পারো। আর ডাস্কি টোনে এটা মারাত্মক সুন্দর লাগবে। যারা ডাস্কি টোনে লিপ লাইনার খুঁজছো তাদের জন্য এই লিপ লাইনারের শেডটা পারফেক্ট একটা লিপ লাইনার। লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির পিওর ম্যাট লিপস্টিক ইন দ্য শেড বেয়ার 213, পারফেক্ট ব্রাউন নিউড ফর ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনস। এরপরে আমি সেটিং স্প্রে ইউজ করেছি সেম মেবলিন ফিটমি সেটিং স্প্রেটা। আর একবার সেটিং স্প্রে দিলে অনেকক্ষণ লং লাস্টিং হয় মেকআপ। আজকের মেকআপ টিউটোরিয়ালটা এতটাই ছিল, কোনো হেয়ার স্টাইল করিনি, নর্মাল ওপেন হেয়ার স্টাইলস রেখেছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক ট্রেডিশনাল গেস্ট লুক দেখিয়েছি, তাই জন্য ভাবলাম পুজোর জন্য ফার্স্টে আমি তোমাদের একটা ওয়েস্টার্ন লুক দিয়ে স্টার্ট করি। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।